Oh
Oh,
তুমি কোন পক্ষের সাথে যাইনি খেলতে যাবে? আমি গেছিলাম ওই বুড়াই সদাগরের বাড়িতে ভিক্ষার জন্য। সে আমাকে ভিক্ষা না দিয়ে তার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে কথা মনে বললে আজও আমার শরীর শিহরে থেকে উঠবে। ভাই চলো, আপনি হয়তো জানেন না আমাদের দুটি ভাইকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে এই ছানি শহরের বাজে সব খানে সিকান্দার আমরা দুটি ভাই মিলে সেই বাচ্চার দরবারে চাহুরি খেলতে যাবো। ভাই গাজী, আর বিলম্ব না, এই মুহূর্তে আমাদের আশ্রমে চলে যেতে হবে। তাই চলুন। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হে আল্লাহ পাক পরওয়ার দিগার, তুমি আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছো। আমার টাকা পয়সা ধন রক্ত কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু একটি সন্তানের। ওগো আমার মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি যে আমাকে একটি সন্তানের কাঙ্গাল করে রেখেছো খোদা? অথচ যাদের ঘরে নেই এক মুষ্টি অন্ন, তাদের ঘরে দিয়েছ তুমি কতই না সন্তান। আমার রাজ ভান্ডারে টাকা পয়সা ধন রত্ন কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু একটি সন্তানের। ওগো আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো গাজী, আমি তোমাদের কাছে এমন কি অপরাধ করেছি যে আমাকে একটি সন্তানের কাঙ্গাল করে রেখেছো দয়াল? একটি সন্তানের কাঙ্গাল করে রেখেছো। বেগম, আজ কতদিন হয় তোমাকে বিয়ে করে এই প্রাসাদে এনেছি, আজ পর্যন্ত না পারলে তুমি একটা মা ডাক শুনতে, আর আমিও না পারলাম একটা বাবা ডাক শুনতে। আমরা ওই মেহেরবান খোদার কাছে এমন কি অপরাধ করেছি যে আমাদেরকে একটি সন্তানের কাঙ্গাল করে রেখেছে? বেগম, আপনি তো ঠিকই বলেছেন। ধনের এত টাকা পয়সা কোনো কিছু নাম রাখিনি মোদি, শুধু কাঙালি করে রেখেছে একটি পুত্র সন্তানে।
স্বামী গো, আপনি কি বলতে পারেন ওই মেহরিবানের খুদাদার কাছে আমি এমন কি অপরাধ করেছি? আমি শুনতে পারছি না মা ডাক, আর আপনি শুনতে পারছেন না পিতা ডাক। একটি
দয়াল চায়া ববে আমি মরলে আমার মরলে আজ আমি তোমার কাছে উপহার তুলে এই প্রার্থনাই করেছি, আমার তুমি আমাদের একটি সন্তান দাও খোদা। তাই যা দেখা স্বামী। আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব বেগম। বেগম, এই পৃথিবীর বুকে তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো আর কাকে বা তুমি বড় বলে মনে করো বেগম? এই পৃথিবীর মুখে আমি যেদিন হতে আমার মাতা পিতার কোলে শেষিলাম, আমার এই দেহ মনে পাবে আমি শুধু আমার মাতা পিতাকে ভালোবাসতাম আর তাদেরই মানে জানতাম। আর দিন হতে আমার মাতা পিতা আপনার হাতে অর্পণ করে দিয়েছে, আমি সেদিন হতে আপনাকেই বেশি ভালো মনে করি, আপনাকেই বেশি ভালোবাসি। বেগম, তুমি ভুল করলে। হ্যাঁ বেগম, তুমি শুনবে বেগম। বেশ, তাহলে শুনো। এই পৃথিবীর বুকে যে আমাকে সৃষ্টি করে পাঠিয়েছে তাকে যে আমি বড় বলে মনে করি, আর আমার এই দেহ মন প্রাণ আমি যে আমার মুর্শিদ জিন্দা পীর দল কালো গাজীর একজন করার ফকির যদি পুনরায় এই কথা আমাকে উচ্চারণ করো তাহলে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। যাকে পীর বলে মান্য করি, আমার এই কেউ প্রাণে যা চল্লিশ করে দিয়েছি, তুমি তাকে করার ফকির বলে কাবলে বেগম। বলো বেগম। আমার তো বড্ড ভুল হয়ে গেছে, একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দে। বেশ, আমি তোমাকে ক্ষমা করলাম। বেশ, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু বেগম আমি যে তোমাকে ক্ষমা করবার কেউ নই। তুমি যে আমার মুর্শিদ জিন্দা পীর দল কালো গাজকে করার ফকির বলে ভিক্ষা দিয়েছো, সে যদি তোমাকে ক্ষমা করেন তাহলে এই তুমি ক্ষমা পাবে, নইলে তুমি কোনোদিন ক্ষমা পাবে না বেগম, কোনোদিন ক্ষমা পাবে না। হ্যাঁ বেগম, আজ আমি বড্ড ক্লান্ত, চলো আজ আমার বিশ্রামের প্রয়োজন, চলে এসো আমার সাথে। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই গাজী, এ ভাই কালো, ওই বাচ্চা সেকেন্দার আমাদেরকে পীর বলে মান্য করে, আর বেগম সুলেখা আমাদেরকে গড়ার ফকির বলে ধিক্কার দিয়েছে। এর বিচার নিজ নয়নে দেখতে চাই। একটি বলছেন মেয়ে ভাই কালো, বাচ্চা শাহ ছানা সিকান্দার আমাদের যদি ভাইকে পীর বলে মান্য করলেও তার বিবিধ লেখা আমাদের যদি ভাইকে গলার ফকির বলে ধিক্কার দিয়েছে, না রাখিব রাজ্য ভারত করিব ভরা ভরা এই বিবিকে দাইব বলে ভাই গাজী, এ ভাই কালো, এর চাইতে আরো কঠিন বিচার আছে কিনা তা আমি নিজ নয়নে দেখতে চাই ও শুনতে চাই। বেশ, আমার সঙ্গে চলে আসো। হে আল্লাহ পাক পরওয়ারদিগার,
আমরা দুটি ভাই তোমার নামের ফকির হয়ে থাকি। আমাদের দুটি ভাইয়ের হাত কবুল মঞ্জুর করে নিই। ওই বাদশার ফুল বাগিচায় একটি ফেরেশতা পাঠিয়ে দিবে দোয়ার রূপ ধারণ করে। বাদশাহ যেন দেখতে পায় একটি এদিন ছানা, আর বিবি দোয়াতে জুলেখা যেন দেখতে পায় একটি চিগাল ছানা। মিয়া ভাই কালো, ভাই গাজী, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ ভাই গাজী, তোমার বিচারে এবার আমি খুশি হয়েছি। বেশ, তাহলে চলুন আমরা দুটি ভাই মিলে আমাদের রাষ্ট্রবিজ্ঞ ওই মাওলার নাম আমরা দুটি ভাই একই সাথে জপতে থাকি। হক মাওলা, আল্লাহ হক মাওলা, আল্লাহ হক মাওলা। আল্লাহ। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আজ প্রভাতে আমার বেগম যায় নামাজ বিছিয়ে তোমার কাছে দুরাকাত নামাজ পড়ে প্রার্থনা করেছে। তুমি আমার বেগমের মনোবাসনা পূর্ণ করো খোদা, তুমি আমার বেগমের মনোবাসনা পূর্ণ করো। কেন বেগম, কি হয়েছে? হ্যাঁ বলো, কেন এসেছো? এমন কি খুশির সংবাদ বয়ে নিয়ে এসেছো? শীঘ্র করে খুলে বলো বেগম, আমি তোমার সেই খুশির সংবাদ শুনবো। হ্যাঁ বলো, কি বলছো বেগম? লজ্জা হচ্ছে নারীর ভূষণ, আমি হচ্ছি তোমার স্বামী। এমন কি কথা যে তুমি আমার কাছে বলতে লজ্জা বোধ করছো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কি হলো বলো না, তুমি কি হলো? বেগম, এটা বললাম সৌভাগ্যের কথা বেগম, তুমি মা হতে চলেছ আর আমিও যে বাবা হতে চলেছি, এর চাইতে আনন্দ আর কিছু হতে পারে না বেগম। আচ্ছা বেগম, এই আনন্দের দিনে আজ তোমার মন তো চাচ্ছে না বেগম? হ্যাঁ বলো, বেশ, তাহলে আমি দাসীগণকে ডেকে নিচ্ছি। এই কেছে দাসীগণকে আমার সেই দরবারে পাঠিয়ে দে। শোনো দাসীগণ, আজ তোমাদের বেগম্মা তোমাদের কাছে যে জিনিসগুলো খেতে চাইবে, তোমাদের বেগম্মা কাছে জিনিসগুলো খাওয়াবে। বেশ, আমি তাই চলে যাচ্ছি। তোমরা দুই দাসী মিলে আমাকে অনেকগুলো খাবার এনে দাও, আমি ওইখান থেকে বেঁচে বেঁচে খেয়ে নেব। ওগো আম্মা জান, আমরা তো জানি না কি কি খেতে ইচ্ছা করছে, আপনি বলুন আমরা শুনি। তোমার বাবা পরে গেছে, আমার কথা শুনো না। আমার হইয়া জানো
সব খাওয়াইছো? হ্যাঁ সবই খেয়েছি। বেশ, তাহলে এই সন্ধ্যার দিনে তোমাদের যত জীবন চায়, ওই প্রভাঙ্গন হলে তোমাদের পুরস্কার তোমরা চেয়ে আচ্ছা আচ্ছা বলুন এই ভূগোল গুলো মারে না স্বামী, এই খুশির মুহূর্তে আপনার মন কি চাচ্ছে একেবারে এই রাশির কাছে খুলে বলুন। স্বামী কি বলছেন? আমি জীবনে কখনো ভাষা খুলিনি। আমি যে ভাষা খেলা জানি না, আমি কিভাবে আপনার সঙ্গে ভাষা খুলবো? স্বামী, আপনার মন থেকে উদয় হয়েছে আপনি আমার সঙ্গে দিন ভাষা খেলবেন। এই ভাষা খেলা আপনি যদি আমাকে শিখিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। ওই বেগম আমাকে বলেছিল সে পাশা খেলার কিছুই জানে না। একে একে তিন রকমের সাত বাধা খেলেছি, তিন রকমের সাত বাধা খেলে হেরে গেছি। তাই আজ আমার মন বলছে ওই বেগম কোন সাত বাধা খেলেছে। বেগম, তুমি আমাকে বলেছিলে তুমি পাশা খেলার কিছুই জানো না। আমি একে একে তিনবার তোমার সাথে বাধা খেলেছি। এই মিথ্যে কলঙ্কর বুঝা আমার মাথায় দিবেন না। আমি এই জীবনের প্রথমবার আপনার সঙ্গে পাশে খেলেছি। আমি জানি না স্বামী, এই বাসা খেলা আমি কেমন করে জিতে গেলাম। আপনি একটিবার বিশ্বাস করুন। স্বামী, আমি শুধু বাসায় খেলবো কেন, আমাদের বাসাদের চতুর্দিকে কি হচ্ছে আমি তাও লক্ষ্য রেখেছি। স্বামী, আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিগারা ছাড়া প্রবেশ করেছে। না স্বামী, আমি যে আমার নিজ দ্বারা দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিগারা ছাড়া প্রবেশ করেছে। আমি যে আমার নিজ দ্বারা দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিগারা ছাড়া প্রবেশ করেছে। বলুন। হ্যালো হ্যালো স্বামী, আপনি হলেন ছাড়ি সরে বাসা ছাড়ি থেকে না। আপনাদের সামনে একটি কথার কারণে করলা বুঝিত হয়ে এই বিষয় রাখতে ছেড়ে কানে ভিক্ষারে ঝুড়ি নিয়ে হয়ে যাবেন ফকির, আর আমি হয়েছি আপনার চিরদাসী। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমার খোদার নামে শপথ করে বলছি, আজ যদি আপনার কথা সত্য হয়ে যায় আর আমার কথা মিথ্য হয়ে যায়, আমি এক খেলাতে পড়ে পড়ে আর এক খেলাতে ঢুকে দিই কৃষ্ণ বলে আমার ভর করে চলে যাবো ওই নির্বাস করে।
হ্যালো, হ্যালো, হ্যালো। গোলামের গোলাম বান্দার ছেলাম শাহী দরবারে পৌর খেলা হাজি সাহেব কাগজ আর কলম সব ছোট্ট করে রেখে দেবেন। পর কাল থেকে চেয়ে নেব অবশ্য এই মুহূর্তে তুমি মার্জনা করবেন যে হ্যাঁ বোনা আমি একটিবার কে জানতে পারি হঠাৎ করে এই ফুল বাগানে তল্লাশির কারণ কি? তাহলে শুনে রাখুন যে আমি আর আমার বেগম মনের আনন্দে ওই ছিলাম বলে পাঠাতে চাইছিলাম, তখন আমাদের দুজন মাঝে অঙ্গীকার হয়েছে। তাই তো আমি এই মুহূর্তে চলে যাবেন ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগান ঝাউ করে দেখাবেন ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে। তাই এদের বাচ্চা বাচ্চা আমি হাজারে সৈনিক নিয়ে যাব ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে সেই প্রবেশ করব না কেন আমি সেই দরবারে যে সত্যি কথাটা বলবো না। আমি বলছিলাম কি বরং আপনারা দুজন খুব ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন। অন্তঃপুরে চলে যান, একটু বিশ্রাম করুন। আপনি ঠিক বলেছেন যে আজ আমি বড্ড ক্লান্ত। চলে এসলাম আমার সাথে। মেয়ে মানুষ বাদ দেখাও বাদ দেখান ভালো ভালো লাগে আমার কাছে। ধরো ধরে বেদবি নেবেন না, আমি একটু কথা বলবো। যদি অনুমতি দেন আমি কথাটা বলবো। মেয়ে মানুষ মেয়ে মানুষ হচ্ছে কাল পুরুষের গোলাম, সে খেলা করবে রাজ্য পরিচালনা। আমি অধম বেঁচে থাকতে আমি তা কখনো করতে দেব না। মনে পড়ে সেদিনের কথা। একদিন আপনারা দুজন মিলে ওই শিলাকোটায় বসে পাশা করেছিলেন। আমি ছোট জাত, আমি গোলামের গোলাম, আমি অধম, আমি ছোট জাত, আমি অধম। দূর থেকে আপনার সৌন্দর্য দেখেছিলাম বলে আপনাকে দেখে নিয়ে চরম
অপমানই করেছে। তাই তো প্রতিহিংসা লাগল আমার এই বুকে ধাউ ধাউ করে জ্বলছে। আমি উল্কার বেগে চলে যাবো এই পুষ্পের বাগানে, এই পুষ্পের বাগানে যাই প্রবেশ করে আমি শাহী দরবারে আছে। সত্যিকে মিথ্যে বলবো আর মিথ্যেকে সত্যি। তাই শোনে, শাইনি শহরের সাড়ে সেখানের বাচ্চা বিবি তো চুলে থাকে পাঠিয়ে দিবে 12 বছরের জন্য কোকাবের বলে। আর ওই সঙ্গে শাইনি শহরের সাড়ে সেখানের বাচ্চা হয়ে যাবে আর এই সুযোগের আমি সদাজাত, আমি গোলামের গোলাম। ওই শাইনি শহরের সাড়ে সেখানের বাচ্চাকে আর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে আমি হব এই শাইনি শহরের বাপ। এই মাসলো তুই কি দিয়ে গড়া এরা জল মন মুখ 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 ফিরে মাসলত, ফিরে মাসলত। এই মাসলত আমি তোকে যতই দেখছি ততই আমার এই বুকে ধাউ ধাউ করে জ্বলছে। আরে মাসলত হয়তো হয়তো আকাশে চেয়ে দেখে মাসলত সবে মাত্র মেঘ জমেছে, ঝড় আসছে। বেগম সাহেবা এবার আপনি বুঝে নেবেন কত ধানে কত